श्री राम। जय श्री राम, जय जय श्री राम। राम की श्री राम जय जय राम, श्री राम जय जय राम, श्री राम जय जय राम। মুনি শ্রী শ্রী নারদকে এই অকিঞ্চন কুটিরে স্বাগত জানাই। কি হয়েছে মহর্ষি? আপনার অপ্রসন্নতার কারণ কি? রামায়ণের যে কথা লেখার প্রেরণা আপনি আমাকে দিয়েছিলেন, এখন এই কথায় এমন মোড় আসতে চলেছে যেটা জেনে যাবার পর ওগুলো লিখতে আমার ইচ্ছেই করছে না। শ্রীরাম কথায় এমন কিছু ঘটবে যাতে আপনার মন বিচলিত হবে, তা তো আমার কল্পনারও অতীত মহর্ষি। রামায়ণ লেখবার সময় আমি চরিত্রকে নয়, আমি লেখনীকে ভালোবেসেছি, কিন্তু এখন এমন কিছু ঘটনা আমি দেখতে পাচ্ছি যে আমার ইচ্ছে করছে আমার সমস্ত শক্তি দিয়ে তাকে বদলে ফেলি। যদিও আমি এটা জানি মনিবর যে নিয়তি সর্বদাই অবশ্যম্ভাবী। মহর্ষি, নিয়তিকে পরিবর্তন না করে এই কাহিনী শেষ করার কোনো উপায় নেই আপনার কাছে? সেই জন্যই তো আমার মন ছটফট করছে মনিবর। আর এই দোটানার কারণেই আমি এই কদিন এক কলমও রামায়ণ লিখতে পারিনি। নারায়ণ নারায়ণ, তাহলে তো আমার কাছে একটা উপায় আছে। শীঘ্র বলুন মনিবর, কি উপায় আছে? আপনি তপস্বীদের নদী তমসা নদীতে গিয়ে স্নান করুন। তমসা নদীর জলের স্পর্শ পেতেই আপনার মনের ক্ষুণ্ণতা শেষ হয়ে যাবে, আর আপনি কোনো সার্থক সিদ্ধান্ত নিতে সক্ষম হবেন। অতি উত্তম মুনিশ্রেষ্ঠ, অতি উত্তম। नारद प्रेरित आ गए, मुनिवर तम सातीर। शांत हुआ मन स्पर्श कर, शीतल निर्मल नीर, शीतल निर्मल नीर। क्रोंच को देखे ऋषि की दृष्टि, सोच रहे हैं काम से प्रेरित सारी सृष्टि। चाहूं दिश प्रेम की वृष्टि। আপনাকে ধন্যবাদ দেবর্ষি নারদ। এখানে আসার ফলে আমার মনের সমস্ত ক্ষিণ্ণতা দূর হয়ে গেছে। इतने में मैथुन रथ क्रौंच युगल पंछियों को निर्मम बहेलिए ने बींध
दिया तीर से। लगते ही तीर युगल पंछी हुए छिन्न भिन्न, देख दशा उनकी ऋषि हो गए अधीर से। भाव भरे अंतर से मुखरित हुआ प्रथम श्लोक, शाप लगे देने जब अभिमंत्रित नीर से। তুমি একটা নির্দোষ পাখিকে হত্যা করেছো। তুমি কোনোদিনও শান্তি পাবে না। না মুনিবর, আমাকে ক্ষমা করে দিন মুনিবর, ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। এরম কঠোর অভিশাপ আমাকে দেবেন না মুনিবর, আমার জীবন শেষ হয়ে যাবে। প্রেম মিলনের কোমল মুহূর্ত ছিল, দুটো নির্দোষ পাখির প্রাণ হরণ করে তুই নিজের জীবন ভিক্ষা করছিস হত্যাকারী। তোর তো এই কঠোর দণ্ডই পাওয়া উচিত। কিন্তু মুনিবর, এতেই তো আমার সংসার চলে, আমি তো আমার কর্ম পালন করছিলাম মুনিবর। তবে ছেড়ে দে এই ধরনের কর্ম। অনেক সময় এই সংসারের ক্ষেত্রে দেবর্ষি নারদের নারদ লীলা বোঝাটা কঠিন হয়ে যায়, কিন্তু আজ মনি নারদের লীলাকে আমারই ছলনা মনে হচ্ছে। আমি ওনার কথা বুঝতে ব্যর্থ হয়ে তমসা নদীতে স্নান করতে গেলাম। মুনিবর নারদ আপনার সঙ্গে ছলনা করবার সাহস করবেন না। হতে পারে যে নিষাদের এই ঘটনাটা একটা সংযোগ মাত্র। ভরদ্বাজ, ওই ব্যাধের কারণে আমার শতাব্দীর তপস্যার কীর্তি ব্যর্থ হয়ে গেছে। আমি সংকল্প করেছিলাম যে আমি কখনো ক্রোধ করব না, কিন্তু ওই প্রেম মোহিত ক্রৌঞ্চদের নির্মম হত্যা দেখে আমি আমার সংকল্প ভুলে গেলাম, আর অকারণে ওই ব্যাধকে আমি অভিশাপ দিলাম। প্রণাম পরম পিতা। পুত্র বাল্মীকি, পুত্র ভরদ্বাজ, যশস্বী হও। এই সংসারে কিছুই অকারণে ঘটে না। বিধাতার ইচ্ছা আর তার বানানো নিয়তি অনুসারেই সবকিছু ঘটে থাকে। কিছুক্ষণ পূর্বে আপনার জীবনে ঘটা ঘটনা বাস্তবে বিরামের শেষে আপনার মহান কাব্য রামায়ণ লেখনের পুনরায় প্রারম্ভের সংকেত। আপনি কি বলতে চাইছেন পরম পিতা? আমি ইহার অর্থ বুঝতে পারছি না। রামায়ণের চরিত্রদের ভবিষ্যৎ দেখে আপনি আগ্রহ হারিয়ে ফেলেছিলেন। আপনি ভবিষ্যতের কথা লেখার পরিবর্তে নিয়তির লেখন বদলে দেবার কথাও ভেবেছিলেন। আপনার এই ভাবনা কি সংসার আর সময় উচিত বলে গণ্য করবে? যদি আমি অত্যন্ত দুঃখদায়ী কোনো ঘটনা থামিয়ে দিয়ে এই সমাজের কোনো সেবা করতে পারি, তবে এতে খারাপটা কি পরম পিতা? আপনি কাব্যের চরিত্রদের এতটাই ভালোবেসেছেন মুনিশ্রেষ্ঠ যে আপনি ওদের নিজেদের নিয়তি থেকে দূরে সরিয়ে নিয়ে যেতে চাইছেন, যেখানে সবকিছু সরল আর সামান্য হবে। কিন্তু পৃথিবী লোক এমন নয়। এই পৃথিবীতে যেমন প্রেমিক ক্রৌঞ্চদ্বয় আছে,
তেমনি তাদের নির্মমভাবে হত্যা করা নিষাদও আছে। সত্য থেকে মুখ ফিরিয়ে নিলেই সমাজের কোনো সেবা হয় না মুনিবর। আপনার উচিত আপনার কাব্য সংসারের সামনে সেই আদর্শরূপেই প্রস্তুত করা, যেমনটা এতকাল আপনি করে এসেছেন। আপনি ঠিকই বলছেন পরমপিতা, কিন্তু পরমপিতা, আপনার এই কথার আর ওই বেদকে অভিশাপ দেওয়ার কি সম্পর্ক আছে? এসবই নিয়তির খেলা মহর্ষি। দেবর্ষি নারদ যে পরামর্শ আপনাকে দিয়েছেন সেটাও নিয়তির ইচ্ছেতেই দিয়েছেন, আর নিয়তির ইচ্ছেতেই নিষাদকে শাপ দেওয়ার সময় আপনার থেমে যাওয়া কাব্যের মন্দাকিনী পুনরায় কলকল করে বইতে শুরু করেছে। আমি আপনার কথার অর্থ বুঝলাম না পরমপিতা। নিষাদকে শাপ দেওয়ার সময় আপনার মুখ দিয়ে যে বাক্য বেরিয়েছে তা 4 চরণে আবদ্ধ শ্লোকেরই রূপ। তার প্রত্যেক চরণে 8-8টি শব্দ আছে, যে কারণে তাকে কাব্যের রূপ দেওয়া আর লয়ে আবদ্ধ করা সহজ হবে। এইভাবেই আপনার কাব্যের লেখনী পুনরায় আরম্ভ হয়েছে। কিন্তু পরমপিতা, এখন আমার মনে একটি সন্দেহ আছে। এই সংসারকে, ভবিষ্যতের ইতিহাসকে এত দুঃখজনক, মর্মস্পর্শী আর হৃদয়কে টুকরো টুকরো করে দেবার মতো কাহিনীর দরকার আছে? সেই নির্ণয় সংসার আর ভবিষ্যতের উপরেই ছেড়ে দিন মহর্ষি। এই মহাকাব্য পাঠ করে সংসার এর থেকে তার আদর্শ ঠিক খুঁজে নেবে। আর মহর্ষি, এবার তো আপনি নিজেই আপনার এই মহাকাব্যের এক চরিত্র হয়ে উঠতে চলেছেন। হে পরমপিতা, আমি তো চিন্তিত এই অন্য পাত্রদের নিয়ে, যারা এই কাহিনীতে আসতে চলেছে। वाल्मीकि के काव्य के महानायक हैं राम, भगवती सीता नायिका दोनों पूरण का। बहने लगी लेखनी द्वारा, राम कथा की अविरल धारा, दृश्य अदृश्य जो लिखते जान, कविवर उनको लिखते जान। আরে তুমি ওঠো। কি
আমাদের মেয়ে কটকটি এসেছে। কর্কটি এসেছে? হ্যাঁ। আমার মেয়ে এসেছে? কোথায়, কোন দিকে? আমি তো ওর কণ্ঠস্বর শুনছিলাম, মনে হচ্ছে ও কষ্টে আছে। মা কটকটি, আমরা এক্ষুনি আসছি তোর কাছে। কটকটি তুই কোথায়? কর্কটি, আরে আমার সোনা, কেমন আছিস মা? কোথায় চলে গেছিলিস তুই? কি হয়েছে তোর? কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ, কি হয়েছে? তোর কোনো কষ্ট হচ্ছে? হ্যাঁ, আরে ভালো করে দেখো ওকে, কিন্তু সন্তান সম্ভবা। মা, খুব কষ্ট হচ্ছে। ধাত্রীমাকে ডাকো মা। আরে এটা তো আগে বল, তুই তোর বিয়েটা কবে হলো? কার সঙ্গে হলো? কোথায় আছে তোর স্বামী? এইসব ছাড়াও, প্রথমে ধাত্রী। তুমি গিয়ে আশেপাশ থেকে মহিলাদের ডেকে নিয়ে এসো। হ্যাঁ, হে রাজন, আমাদের রাজকুমারী কর্কটে কি জানিয়েছেন উনি এতদিন কোথায় ছিলেন? না আমার তো ও কিছুই আমাদের বলেনি। কিছু একটা তো নিশ্চয়ই বলেছে। এতদিন ধরে কার সাথে ছিলেন উনি? কার সাথে বিবাহ করেছেন? কিচ্ছু বলেনি ও। মনে হচ্ছে ও কিছু বলতে চাইছিল, কিন্তু কোনো কিছু বলে ওঠার আগেই ও অজ্ঞান হয়ে গেল। আমার তো শুধু একটা ব্যাপারেই ভয় করছে, কি? যেন এমনটা না হয় কোনো দেবতা ওর রূপে মুগ্ধ হয়ে গিয়ে সেই দেবতা আমার সহজ সরল মেয়েটাকে অপহরণ করে তার সঙ্গে বলপ্রয়োগ করেছেন। এই দুষ্ট দেবতাদের কোনো ভরসা নেই। কিন্তু আমরাও এখানকার বীর রাক্ষস। যদি কোনো দেবতা এমন কিছু করে থাকে তাহলে তাকে ছাড়বো না আমরা। অভিনন্দন, অনেক অভিনন্দন। আমাদের গোষ্ঠীতে একজন নতুন সদস্য এসেছে। রাক্ষস রাজকুমারী কর্কটি একজন পুত্রকে জন্ম দিয়েছেন। সত্যি? হ্যাঁ। আজ আমি খুবই আনন্দিত হয়েছি। এই নাও, এই হচ্ছে তোমার পুরস্কার। আজ পুরো রাক্ষস সমাজ উৎসব পালন করবে। কি হলো সীতা? কোনো খারাপ স্বপ্ন দেখেছো? রঘুনন্দন, জানি না কেন আমার এরকম মনে হচ্ছে যে দুষ্ট রাবণের কোনো সহযোগী এখনো জীবিত আছে। जय श्री राम।